প্রিয় ভিউয়ার্স, আজকে শসার সপ্তম স্প্রে। যেহেতু হাই টেম্পারেচার, সাদামাছির প্রকোপ কিন্তু বেড়ে গেছে। তো সাদামাছি কিন্তু আপনাকে নির্মূল করা অবশ্যই জরুরি। তো আজকে যে বিষয়গুলো দেব সপ্তম স্প্রেতে, অলরেডি কিন্তু শসা কিন্তু জালি চলে আসছে। এই ছোট্ট একটা গাছ, একটা দুইটা তিনটে চারটে, ওদিকে পাঁচটা, এদিকে জালি আছে। এটা কাঞ্চন জাতের শসা। কাঞ্চন জাতের শসার হচ্ছে এই বৈশিষ্ট্য যে গাছগুলো মেন ব্রাঞ্চ কিন্তু চলে যাবে উপরে, একটু শাখা প্রশাখা একটু কম হয়। তো আজকে যে জিনিসটা দেখাবো যে এই সোলোমন হচ্ছে 16 লিটারে 20 মিলি করে দেবো। 1 মিলি থেকে একটু বেশি, কারণ হচ্ছে কিছু গাছে কিন্তু কিছু সাদামাছি অলরেডি চলে আসছে। এই জন্য সোলোমনটা 16 লিটার ট্যাঙ্কিতে 20 মিলি দেবো। ফ্লোরা হচ্ছে 2.5 মিলি করে দেবো। এর আগে কিন্তু বলছিলাম সোলোমনে কী থাকে, বেটা সাইফোতিন আর হচ্ছে ইমিডাক্লোপিড। আর এটা হচ্ছে ক্যাপসার। এটা হলে 10 লিটার পানিতে 1 প্যাকেট 2 গ্রামের। তো ক্যাপসারে হচ্ছে ইমিডাক্লোপিড আর হচ্ছে অ্যামামেকটিন বেঞ্জয়েট থাকে। ইমিডাক্লোপিডে সাদামাছি যাবে, থিপস যাবে। আর হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যামামেকটিন বেঞ্জয়েট হচ্ছে লেদা পোকা হয় কিন্তু শসায়, এই লেদা পোকাটা কিন্তু চলে যাবে। আর ইনফিনিটি প্রো, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, খুবই কার্যকরী একটা ওষুধ। ডাউনি মিলডিউ বলেন, পাউডার মিলডিউ বলেন, ছত্রাকজনিত যত সমস্যা আছে এই ইনফিনিটি প্রোতে কিন্তু চলে যাবে। এটা হচ্ছে বায়ার কোম্পানির। এটা হলে ফলো পিকোলাইট আর হচ্ছে পপিনেপ থাকে। তো পপিনেপটা জানেন, এটা পপিনেপের ভিতরেও কিছু জিঙ্ক থাকে, গাছের কচি পাতা ছাড়তে সহযোগিতা করে। আর সেই সাথে হচ্ছে আপনার গাছের কিন্তু ডগা ছাড়তে সহযোগিতা করে। তো যদি দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ছোট ছোট গাছ হলে কী হবে, শসা কিন্তু আছে যদি দেখায়। তো শসা কিন্তু অলরেডি ধরে গেছে প্রত্যেকটা গাছে। তো আমি আবার যদি বলি যে সোলোমন দিচ্ছি, ফ্লোরা দিচ্ছি, ক্যাপচার দিচ্ছি। সোলোমন এবং ক্যাপচার হচ্ছে কীটনাশক। তো এটা হচ্ছে আর হচ্ছে ইনফিনিটি প্রো বায়ার কোম্পানি, এটা ছত্রাকনাশক। আর ফ্লোরা, কারণ ফ্লোরা দেওয়ার অর্থ হচ্ছে এখন কিন্তু ফলগুলো সেট হবে। এই যে দেখেন গোড়ার দিকে একদম কাঞ্চন জাতের, এটা বৈশিষ্ট্য হচ্ছে গোড়ার দিক থেকে দেখেন এটা কিন্তু চলে আসছে মাটির ভিতরে। এখানে একটা গাছ কিন্তু অনেক ছোট। তো ফ্লোরা দেওয়ার অর্থ হচ্ছে যে এই সময় কিন্তু অনেক, এই রমজানের প্রথম দিকে কিন্তু এই শসার কিন্তু প্রচুর দাম থাকে। তো এই দাম থাকার কারণে কিন্তু, তো এর জন্য আর কি ফ্লোরা দেওয়া, যে আমার এই প্রত্যেকটা জালি টিকানোর একটা চিন্তা ভাবনা আছে। তো এদিকটা যদি দেখাই, এদিকে কিন্তু ছোট্ট একটা গাছ, এখানে কিন্তু অলরেডি 3টা শসা কিন্তু সেট হয়ে গেছে। তো এই সাইডের গাছের একটু গ্রোথ কম, কিন্তু গ্রোথ কম থাকলে কি হবে, শসা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে প্রত্যেকটা গাছে যদি দেখাই এদিকটায়। তারপরে এদিকটা যদি দেখাই, এই যে দেখেন ছোট একটা গাছ, এই ছোট একটা গাছ যদি আমি গোড়ার দিকে ধরাই, এখানে কিন্তু একটা সেট হয়েছে। এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শসা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো গাছ কিন্তু ইজিলি ছোট একটা গাছ। তো আসলে কাঞ্চন জাতের এই বৈশিষ্ট্য, আমি কিন্তু অন্য একটা জাত কিনছিলাম, এজন্য কাঞ্চন এবং গ্রিন বিউটি করা। তো ওই দিকটার গাছ কিন্তু গ্রোথ আর একটু বেশি, ওদিকেও প্রচুর ফলন আছে। তো কাঞ্চন জাতের শসার সাথে আসলে অন্য কোনো একটা জাত তুলনা করাই বুক আমি। এদিকটা যদি দেখাই, এদিকে কিন্তু সেট হয়ে গেছে এই ছোটো ছোটো গাছে এরকম। তো এ হচ্ছে গাছের অবস্থা। গাছগুলো কিন্তু ছোট, তারপরেও কিন্তু এদের শসা কিন্তু অলরেডি চলে আসছে এরকম। আসলে সাদামাছি যদি এই সোলোমনে 16 লিটার ট্যাঙ্কিতে যদি 20 মিলিতে না যায়, এরপর কিন্তু তড়িৎ দেবো। তড়িৎ হচ্ছে একেম কোম্পানি। তো তড়িৎ কিন্তু খুবই ভালো একটা এরকম সাদামাছির জন্য কাজ করে। যখন দেখবেন যে এর আগে স্প্রেতে কিন্তু মুভেন্টো দিচ্ছিলাম, তো এই মুভেন্টোতে কিন্তু সাদামাছি তেমন একটা বলবো যে কার্যকর হয় নাই, যদিও মুভেন্টো বলা হয় যে সাদামাছির জন্য অনেক কার্যকরী একটা ওষুধ। তো এর জন্য সোলোমন, এরপরে অবশ্য তড়িৎ দেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি এদিকটা দেখায়, গাছে কিন্তু অসংখ্য জালি সেট হয়ে গেছে অলরেডি। তো আমি যদি পুরো প্রজেক্টটা একটু দেখাই ঘুরাই, ওইদিকে কিন্তু যদি দেখাই, ওইদিকে কিন্তু শসার জালি সেট।
আমি একটু জুম করে দেই। শসার জালি কিন্তু প্রত্যেকটা গাছে অনেক আছে। তো ওইদিকে গ্রিন বিউটি ওই গাছগুলো কিন্তু অনেক সতেজ এবং সবল, এর থেকে কিন্তু অনেক সবল। কিন্তু শসা যদি বলি যে ফল সেট হওয়া, সেক্ষেত্রে কিন্তু কাঞ্চন কিন্তু বেস্ট। আমি যদি একটু ভিতরে যায় দেখাই আপনাদের, তো যে জিনিসটা বলছিলাম ফ্লোরা দেওয়ার অর্থ হচ্ছে আমাকে কিন্তু ফল সেট করতে হবে, কারণ প্রথম রোজায় 2-3 দিন কিন্তু অনেক দাম থাকে। তো এটা যদি দেখাই যে আপনারা যে কাঞ্চনের সাথে অন্য জাত টেক্কা দেবে, কোনোভাবেই সম্ভব না। এটা ছোট ছোট গাছে কিন্তু অনেক, প্রত্যেকটা গাছে এরকম যদি দেখাই, তো এটা কিন্তু ফল আছে প্রত্যেকটা গাছের ভিতর দিয়ে। সুন্দর একটা জাত। এখনও গাছগুলো ছোট, আশা করি যে 4 থেকে 5 দিন পরেই কিছু কিছু শসা কিন্তু হারভেস্ট করতে পারবো আমরা। ওদিকটার গাছগুলো একটু ছোটোই, এদিকের গাছগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। তো কোন দিকটা দেখাবো যে অসংখ্য শসা, নিচের দিকে যদি তাকান, তো এই সোলোমন দেওয়ার পর এবং ক্যাপচার দেওয়ার পর কিন্তু যদি দেখেছে সাদা মাছি আছে, তারপরে কিন্তু যদি রিমুভ না হয়, তারপরে কিন্তু তরিত নামে একটা হেগেম কোম্পানির ওষুধ পাওয়া যায়, সেটা কিন্তু অ্যাপ্লাই করব। তো মোটামুটি পুরো প্রজেক্টেই এই সাইডের গাছগুলো ভালো। প্রথম দিকে যে গাছগুলো দেখেছিলাম ওদিকে একটু দুর্বল ছিল। দুর্বল হলে কি হবে, প্রত্যেকটা কিন্তু এরকম শসা আছে, জালি আছে। দেখাই নিচের দিকটা, আসলে কাছে না ধরলে শসাগুলো দেখা যায় না। এই শসাটা যদি দেখাই, এটা কিন্তু বড় হয়ে গেছে অনেকটা। এই যে একটা এদিকে অসংখ্য শসা অলরেডি সেট হয়ে গেছে। এই ছোট গাছটা যদি দেখাই, যে আসলে বুঝবেন যে কীভাবে শসাগুলো সেট হয়েছে কতগুলো। এখানে কিন্তু 3টে কিন্তু অলরেডি দেখা যায়, আরও আছে গোড়ের দিকে এরকম। এই যে, তো নিজের উপর বিশ্বাস থাকেন, কৃষিকাজ করেন। তো প্রথমত নিজের উপর বিশ্বাস। বিভিন্ন মানুষ কিন্তু আপনাকে ভয় দেখা দিবে যে আসলে লস হবে, অমুক হবে, তমুক হবে, এগুলোটা ভয় দেখা দেবে। আপনি যদি পরিচর্যা সঠিক মতো করেন, তাহলে কিন্তু কৃষিতে লসের ব্যাপারটা কম থাকে। দেখেন শসাগুলো কীভাবে সেট হয়েছে, একেবারে একদম নিচ থেকে।